পলস মিনি কিচেন উইথ লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সব কিছু দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোনো পিঠে বানাবো। তাহলে আজকে আমি তেল পিঠে বা মালপোয়া বানাবো। তার জন্য কি কি নিয়েছি তোমরা দেখে নাও। নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, নুন, চিনি, বেকিং পাউডার। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই পিঠেটা তৈরি করছি, কিন্তু দারুণ খেতে হয়েছিল। তার জন্য প্রথমেই 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা নিয়েছি। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তোমরা 1.5 বাটি ময়দা নেবে, পিঠেটা তাহলে আরও ভালো হয়। শীতের সকালে পিঠে খেতে সবারই ভালো লাগে, আর এত কম উপকরণে তাহলে তো সবাই বানিয়ে নিতে পারবে। তাই জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখো, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। তোমরা দেখতেই পাচ্ছ চালের গুঁড়ো, ময়দা, নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে বেকিং পাউডারটাও মিশিয়ে নিচ্ছি। পরিমাণগুলো তোমরা দেখে নাও, আর তোমরা যখন বানাবে নিজেদের মতো করে পরিমাণ করে নেবে। দেখো এবার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার জল দেব। আমি ঠান্ডা জলই ব্যবহার করছি, তোমরা যদি চাও একটু গরম করেও জলটাকে মেশাতে পারো। চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ দেখে জলের পরিমাণটা বুঝতে হবে, সেভাবেই তোমরা মেশাবে। আমি আমার পরিমাণ মতো করে জলটা মিশিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। জলটা আমি অল্প অল্প করে দিয়েই মেশাচ্ছি, একবারে মেশাচ্ছি না। দেখো তারপরে এরকম একটা ঘনত্বে চলে এসেছে। ভালোভাবে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে চিনি দিয়ে নেব। চিনিও ময়দা নেওয়ার বাটিতেই 1 বাটি নিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটাও নিজেদের মতো করে নিতে হবে। কেউ যদি চাও 1.5 বাটিও চিনি এখানে নিয়ে নিতে পারো। তোমরা চাইলে আস্ত চিনিও দিয়ে দিতে পারো, কিন্তু আমি চিনিটাকেও গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিলে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়। এবার দেখো ভালোভাবে চিনিটাকে ঘুরিয়ে নেব। অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করিনি, তাই আজকে এই ভিডিওটি করছি। আর একটা কথা হলো, চিনিটাকে গুঁড়ো করে দিলে পিঠে ফুলতে কিন্তু সাহায্য করে। কথা বলতে বলতে চিনি কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার দেখে নাও কত সুন্দরভাবে গুঁড়োটা হয়ে গেছে। এবার চালের গুঁড়ো আর ময়দার ভিতরে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেব। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটু করে দিও, আর চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর যারা যারা ভিডিও দেখছো লাইক কমেন্ট করছো না, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করতে অনেক উৎসাহী করে। চিনি দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখো এরকম তৈরি করতে হবে। তোমরা শীতকালের আর কোন পিঠে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর অল্প কদিনের ভিতরেই তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো। আমার 100-র উপরে সাবস্ক্রাইবার হয়েছে। তার জন্য আমি বলেছি মিনি কিচেনে কেক বানাবো। কেকে দেখতে আগ্রহী কমেন্ট করে জানিও। তোমরা দেখতেই পেলে আমি ভালোভাবে মিশিয়ে কিছু সময় রেস্টে রেখেছি ঢাকনা দিয়ে। তারপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে সাদা তেল ঢেলে নিয়েছি। এই তেল পিঠে বানানোর জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চলো দিয়ে দেখি পিঠেটা কেমন হয়। এবার আগুনটাকে কমিয়ে নিয়ে পিঠেটা ভেজে নিতে হবে। পিঠেটা ভাজার জন্য কিছু সময় ধৈর্য ধরতে হবে, তাহলে ভালোভাবে দেখবে পিঠে ফুলছে। দেখো আমার পিঠেটা কত সুন্দর দেখাচ্ছে। তোমরা কিন্তু এভাবেই পিঠেটাকে বানিয়ে নিতে পারবে। আমার এই ভিডিওটা ভালোভাবে দেখে নাও। দেখো কতটা সুন্দর পিঠেটা দেখতে লাগছে। এই পিঠেটা একটু সময় নিয়ে ভাজতে হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছে জানো। এই পিঠে তোমরা কিন্তু 2 রকমভাবে খেতে পারো। এরকমভাবেও খেতে পারো, আর চিনির শিরাতেও ভেজাতে পারো। আমি চিনির শিরাতেও ভেজানোটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে কিছুটা জল দিয়ে নিচ্ছি। এবার দেখো জলটা ভালোভাবে গরম হয়েছে, একটু ফোটার মতো হয়েছে, তখন কিন্তু 1 বাটি চিনি ঢেলে দিলাম। এবার কিছু সময় জ্বালাতে হবে, জ্বালিয়ে চিনির শিরাতে তৈরি করে নেব। এবার দেখো ভালোভাবে কিন্তু হয়ে গেছে। আমি পিঠেগুলোকে এর ভিতরে দিয়ে দেব। দেখো আমি এক এক করে সব পিঠেগুলো এখানে ভিজিয়ে নিচ্ছি। এই পিঠেটা খেতে ভীষণ ভালো। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি দেখে কে কে বাড়িতে ট্রাই করবে তারাও আমাকে কমেন্ট করো। সবগুলো দেয়া হয়ে গেলে আগুনে একটুখানি জ্বালিয়ে নেব। আমি তো পিঠে খেতে খুব পছন্দ করি। তোমরাও কে কে পিঠে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করতে ভুলো না। আর শীতের সকালে এত সুন্দর পিঠে হলে তো জমেই যায়। দেখো পিঠেটা কত নরম হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা পরবর্তী ভিডিও দেখতে কি চাইছো আমাকে সেটাও জানিও। আর এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।